স্টাডি 24x7 পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক স্পারমাটোজেনেসিস। ডেভেলপমেন্ট বায়োলজির একটা বড় প্রথম ধাপ হচ্ছে স্পারমাটোজেনেসিস। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হোয়াট ইজ স্পারমাটোজেনেসিস। স্পার্ম তৈরি হওয়া, জেনেসিস কথার মানে হচ্ছে উৎপন্ন হওয়া। সো স্পারমাটোজেনেসিস ইজ দ্য প্রসেস by which the mitotically active primordial germ cell containing diploid number of chromatin material are transformed into the mature spermatozoa, the male gamete containing haploid number of chromosome. It involves a series of structural transformation. স্পারমাটোজেনেসিস হচ্ছে স্পার্ম উৎপন্ন হওয়ার পদ্ধতি বা স্টেপস, যেখানে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত প্রাইমর্ডিয়াল জার্ম সেল কিন্তু ম্যাচিওর স্পারমাটোজোয়ায় পরিণত হয়। এবং এই স্পারমাটোজোয়া উৎপন্ন করতে কিন্তু প্রায় সময় লাগে। সেই ধাপগুলো আমরা একটু ছোট করে দেখে নিই। ফার্স্ট যেটা হয়, mitosis of the spermatogonia cell. It takes 16 days up to primary spermatocyte. So spermatogonia থেকে primary spermatocyte তৈরি হতে 16 দিন সময় লাগে। Meiosis 24 days for the division of the primary spermatocyte to second meiosis a few hours for endangering the spermatids. Number 4, spermiogenesis 24 days up to complete sperm cells. So total 64 days are required. প্রত্যেকটা স্টেপ কি, প্রত্যেকটা কি বৃত্তান্ত আমরা পড়বো আস্তে আস্তে। প্রথমত আমি একটু ছোট করে বলে দিই, the vertebrate primordial germ cell on arriving at the genital ridge of a male embryo become incorporated into the sex cords and remain there till maturity. যে কোনো কোষই যখন তার প্রিলিমিনারি স্টেপে থাকে তখন সেটা প্রাইমর্ডিয়াল যে কোনো স্টেম সেল হিসেবে থাকে। স্টেম সেল মানে হচ্ছে যেই সেলটা একদম মাদার সেল, সেখান থেকে যে কোনো টাইপের কোষ তৈরি হতে পারে, মাদার কোষ। তো এখানে জার্ম সেল মানে হচ্ছে সেক্স সেল। তো এই প্রাইমর্ডিয়াল জার্ম সেল কিন্তু যখন একটা ছেলে এমব্রায়ো কন্ডিশনে থাকে তখন তার যেখান থেকে টেস্টিস ফর্মেশন হবে সেইখানে প্রাইমর্ডিয়াল জার্ম সেলগুলো চলে যায় এবং আলটিমেটলি আস্তে আস্তে সেই সেক্স কর্ড থেকেই, সেই জায়গা থেকে টেস্টিস ডেভেলপ করার সাথে সাথে সেখানে সেমিনিফেরাস টিবিউল, সার্টোলিস সেল এগুলো তৈরি হয়। এবং আলটিমেটলি স্পারমাটোজেনেসিস প্রসেসে প্রথম যেটা তৈরি হয় ইন পিউবার্টি, অর্থাৎ 12 থেকে 18 বছর এই সময় এজে, পিউবার্টি মানে যখন একটা ছেলে যুবকে পরিণত হচ্ছে সেই সময় কিন্তু এই প্রাইমর্ডিয়াল জার্ম সেলটা স্পারমাটোগোনিয়া সেলে পরিণত হয়। স্পারমাটোগোনিয়া সেল হচ্ছে স্পার্ম মাতৃকোষ, শুক্রাণু উৎপাদনের মাতৃকোষকে আমরা স্পারমাটোগোনিয়াম সেল বলি। এই স্পারমাটোগোনিয়া সেল কিন্তু তখন তৈরি হয় যখন একটা ছেলে 12 to 14 ইয়ার্স এজ থাকে, অর্থাৎ ইন পিউবার্টিতে তৈরি হয় স্পারমাটোগোনিয়াম সেল। কোন সেল থেকে তৈরি হয়? প্রাইমর্ডিয়াল জার্ম সেল থেকে তৈরি হয় একটা ফ্যাক্টরের উপস্থিতিতে। সেই ফ্যাক্টরটা হচ্ছে BMP8B। এই BMP8B যখন BMP8B অর্থাৎ বোন মরফোজেনেটিক প্রোটিন 8B, এই BMP8B যখন ক্রিটিক্যাল কনসেন্ট্রেশনে পৌঁছে যায়, উপযুক্ত কনসেন্ট্রেশনে পৌঁছে যায়, তখনই কিন্তু প্রাইমর্ডিয়াল জার্ম সেল থেকে তৈরি হয় স্পারমাটোগোনিয়া। এবং সেটা কিন্তু ছেলেদের বছর বয়সে, অর্থাৎ যে সময়টা সে যৌবনতা প্রাপ্ত হয় সেই সময়টায় কিন্তু প্রথম মাইটোসিস অফ স্পারমাটোগোনিয়াম সেলগুলো তৈরি হয়। এবং এই স্পারমাটোগোনিয়াম জার্ম সেলগুলো, স্পারমাটোজেনিক যে কোনো জার্ম সেল কিন্তু
এই যে আমি বললাম আরও কিছু সেল রয়েছে, যেমন সার্টলি সেল, সেমিনিফেরাস টিবিউল সেল, এগুলোও কিন্তু স্পার্মগুলোকে পুষ্টি প্রদান করতে সাহায্য করে। তো এই সেলগুলোর সাথে ক্যাডহেরিন নামক এক ধরনের প্রোটিনের মাধ্যমে কিন্তু আটকে থাকে স্পার্ম সেলগুলো, এবং এই স্পার্ম সেল তৈরি হওয়া কিন্তু অনেক স্টেপকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: মাইটোটিক মাল্টিপ্লিকেশন, মিওসিস এবং স্পার্মিওজেনেসিস। ছোট করে দেখে নাও মাইটোসিস ও স্পার্মাটোগোনিয়াম। যেটা বললাম মাইটোটিক মাল্টিপ্লিকেশন, সেখানে কিন্তু 16 দিন টাইম লাগছে। মিওসিস যে স্টেজ, সেখানে কিন্তু দুটো 24 ডেজ অ্যান্ড ফিউ আওয়ার্স জুড়ে তৈরি হয়েছে প্রাইমারি স্পার্মাটোগোনিয়াম থেকে প্রথমে সেকেন্ডারি স্পার্মাটোগোনিয়াম বা স্পার্মাটোসাইট, অ্যান্ড দেন সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে তৈরি হয়েছে স্পার্মাটিড, এবং আলটিমেটলি 24 দিন ধরে লাস্ট স্টেজ স্পার্মিওজেনেসিস, যেখানে স্পার্ম সেলটা উৎপন্ন হলো, এবং এখানে টোটাল ডে লাগলো 64 ডেজ। তো আমরা মেল যেহেতু স্পার্ম সেল তৈরির ব্যাপার স্যাপার পড়ছি, তাহলে আমরা একটু মেল রিপ্রোডাক্টিভ সেল সম্পর্কে জানি। প্রথমত আমাদের জানতে হবে মেলের রিপ্রোডাক্টিভ সেলের কিছু পার্টস। মেল যে জায়গা থেকে রিপ্রোডাকশন করে সেই একই রিজিয়ন কিন্তু ইউরিনেশনের জন্য ইউজ করা হয়। আমরা এই রিজিয়নটা হচ্ছে পেনিস। এই পেনিসের মধ্যে দিয়ে দেখো ইউরেথেরা পাস হয়েছে, অর্থাৎ মূত্রনালী পাস হয়েছে, যেটা আলটিমেটলি কিন্তু ব্লাডারের সাথে কিন্তু মিশে রয়েছে, অর্থাৎ মূত্রাশয়ের সাথে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মূত্রাশয় থেকে, অর্থাৎ ব্লাডার থেকে কিন্তু বেরিয়েছে ইউরেথেরা, এবং সেটা কিন্তু একদম তোমার রিপ্রোডাক্টিভ সিস্টেম যে পেনিস, সেই পেনিসের সাথেই কিন্তু একদম যুক্ত হয়েছে। আর কি রিজিয়ন আছে আমরা দেখব। ঠিক পেনিসের যে পিছনে রয়েছে দেখো এই যে রিজিয়নটা, সেটা হচ্ছে স্ক্রোটাম। স্ক্রোটাম দিয়ে টেস্টিস কিন্তু ঢাকা থাকে। এই টেস্টিসের মধ্যেই কিন্তু শুক্রাণু থাকে। এই টেস্টিস কিন্তু স্ক্রোটাম দিয়ে একদম ঢাকা থাকে। স্ক্রোটাম ইজ আ কভার অফ টেস্টিস। টেস্টিসের একদম দেখো উপর রিজিয়নে অনেকটা বিক লাইক স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি, তাকে আমরা বলছি এপিডিডাইমিস। এপিডিডাইমিস আমরা তাকে বলছি। এবং সেখান থেকে দেখো একটা নালী শুরু হয়েছে, যাকে আমরা বলছি ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স কিন্তু এই রিজিয়নে দেখো তৈরি হয়েছে সেমিনাল ভেসিকেল, কিছু ভেসিকেল তৈরি হয়েছে, এবং তলায় রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড। আগেই আমরা বলে নিই একটু কথা, যে যখনই স্পার্ম ফিমেল বডিতে এন্টার করে, তখন কিন্তু এই পেনিস ইরেক্টেড হয়, এবং এই যে আমরা টেস্টিস দেখতে পাচ্ছি, এই টেস্টিসের থেকে শুক্রাণু বা স্পার্ম ইম্যাচিওর থাকে প্রথমে স্পার্ম, সেটা ম্যাচিওর হয়ে গিয়ে এপিডিডাইমিসে গিয়ে স্টোর করে। তারপর ভাস ডিফারেন্স হয়ে সেমিনাল ভেসিকেল হয়ে বেরোনোর আগে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে একটা পিচ্ছিল কারক ক্ষরণ বেরোয়, যেটা ফিমেল বডি প্রোস্টেট গ্ল্যান্ড এবং বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে, যেখান থেকে এক ধরনের পিচ্ছিল রস খরিত হয়, যেটা ফিমেলের যে খান্দে যে আগে আগে সেই পিচ্ছিল কারক অংশটি মুভ করে, যাতে করে যেহেতু ফিমেল বডি অ্যাসিডিক এবং স্পার্ম যেহেতু বেসিক বা ক্ষারীয়, সেই রাস্তাটাকে ক্ষারীয় করতে করতে যায় সেই সিক্রেশনটা, যেটা হচ্ছে থ্রু প্রোস্টেট গ্ল্যান্ড অ্যান্ড বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এইভাবে কিন্তু রিপ্রোডাক্টিভ সিস্টেমে কমপ্লিট তোমার স্পার্মটা কিন্তু বডির মধ্যে ইরেক্ট করে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত অর্গান সিস্টেমের ভূমিকা। তো আমরা যে এপিডিডাইমিসটা দেখলাম, ঠিক স্পার্মের তোমার এই যে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই এপিডিডাইমাস রিজিয়নটা যেটা একদম টেস্টিসের মাথায় রয়েছে, সেটাকে আমরা একটু বড় করে দেখছি। চলে আসি এপিডিডাইমিস রিজিয়ন। তাহলে এপিডিডাইমিস যেটা এই রিজিয়নটা এপিডিডাইমিস, যেটা ঠিক টেস্টিসটাকে যদি আমি সেকশন করি, আমি টেস্টিসের মধ্যে এইরকম নালী লাইক স্ট্রাকচার, পিরামিড লাইক কিছু শেপ আমরা এরকম এরকম দেখতে পাই। তো টেস্টিসের উপরেই রয়েছে এপিডিডাইমিস। Now this epididymis stores sperms. Okay, now it is vas difference. এবার আমি যদি এই ভিতরে আমি দেখছি
যে কিছু সেমিনিফেরাস টিবিউল কিছু এর মধ্যে প্রবেশ করেছে এই প্রত্যেকটা জায়গাতে, যেটা আমি রেড সাইন দিলাম, সেটাকে বড় করে দেখলে আমরা সেমিনিফেরাসের টিবিউলে এইরকম একটা সেকশন দেখতে পাবো। এবং তাকেও যদি আমরা বড় করি তাহলে আলটিমেট যেটা আমরা খুঁজে পাবো সেটা হচ্ছে এইরকম কিছু সেল। যে সেলে আমি দেখতে পাচ্ছি কিছু সেলের নাম টাইপ A2 স্পার্মাটোগোনিয়াম, টাইপ A1 স্পার্মাটোগোনিয়াম, টাইপ বি স্পার্মাটোগোনিয়াম, এবং কিছু সার্টোলিস সেল এই রিজিয়ান থেকে দুটো ভাগ করে রেখেছে সার্টোলিস সেল। ওকে, এবং মাঝখানে আমরা স্পার্মাটোগোনিয়াম সেলগুলোকে দেখছি, আর ম্যাচিওর স্পার্মগুলো কিন্তু, স্পার্মের হেডগুলো কিন্তু এই রিজিয়ানের সাথে লেগে রয়েছে। তাহলে এইটা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট, দেন এটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট, আলটিমেট স্পার্ম তৈরি হয়েছে যার হেডগুলো কিন্তু এই এই পুরো রিজিয়ানটার সাথে লেগে রয়েছে, এবং কিছু স্পার্ম কিন্তু বেরিয়ে গেছে, এবং স্পার্ম তৈরি হওয়ার আগে দেখতে পাচ্ছি স্পার্মাটিড এবং আলটিমেট স্পার্ম। তো দিস ইজ দ্য রিজিয়ন যে জায়গায় সম্পূর্ণটা সুষ্ঠুভাবে সাজানো থাকে। আমরা চলে আসি প্রথম স্পার্মাটোগোনিয়া, প্রথম পুরো স্পার্মাটোসাইট এই ব্যাপারটাতে। ফার্স্ট যদি আমরা দেখি, একটু ছোট করে বলি, ফার্স্ট স্টেপ মাইটোটিক মাল্টিপ্লিকেশন, বা যেটাকে আমরা বলে থাকি ক্লোনাল এক্সপেনশন, মাইটোটিক মাল্টিপ্লিকেশন, যার ডিউরেশন 16 দিন। এখানে আমরা স্পার্মাটোগোনিয়া এ থেকে স্টার্ট করেছি, তবে একটু আমি এর হিস্ট্রিটা একটু আগে থেকে বলছি। দ্য প্রাইমোর্ডিয়াল জার্ম সেল অন রিচিং দ্য গোনাডস divide mitotically to produce type A1 spermatogonia. These cells differ from the primordial germ cells in being smaller and in containing the ovoid nucleus. They are located close to the outer basement membrane of the sex cord or testes. Now another type A1 spermatogonia as well as second much paler type of cell called A2 spermatogonia. The A2 spermatogonia divide mitotically to form A3 spermatogonia, which in turn produce A4 spermatogonia. Now A4 spermatogonia produce intermediate spermatogonia, and from intermediate spermatogonia type B spermatogonium is produced. তাহলে আমি বললাম যে টাইপ A স্পার্মাটোগোনিয়ামে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। অ্যাট ফার্স্ট প্রাইমোর্ডিয়াল জার্ম সেলগুলো যখন গোনাডে প্রবেশ করলো, অর্থাৎ এমব্রায়োনিক কন্ডিশনে যখন গেল, এই প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে BMP8B অর্থাৎ বোন মরফোজেনেটিক প্রোটিন 8B, এই প্রোটিনের সহায়তায় এটা A1 স্পার্মাটোগোনিয়া সেলে পরিণত হলো ডিউরিং পিউবার্টি। A1 থেকে তৈরি হলো A2 স্পার্মাটোগোনিয়া, A2 থেকে তৈরি হলো A3 স্পার্মাটোগোনিয়া, এবং A3 থেকে তৈরি হলো A4। নাও এই ওই প্রত্যেকটাই কিন্তু মাইটোসিস ডিভিশন হচ্ছে, এবং এই A4 বা মাইটোসিস মানে সেম ক্রোমোজোম সংখ্যাযুক্ত সেল তৈরি হচ্ছে, অর্থাৎ সেল যদি 2n সংখ্যক ক্রোমোজোম নিয়ে থাকে, দুটো সেল তৈরি হচ্ছে, সেগুলোও কিন্তু 2n ক্রোমোজোম যুক্ত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে A2 স্পার্মাটোগোনিয়া থেকে A4 এলো, এবং এই A4 স্পার্মাটোগোনিয়া কিন্তু তাদের দুটো নিজস্ব ধর্ম আছে। One, it may undergo self renewal, and from further A4 spermatogonia it may undergo cell death, and number 3, it can differentiate into intermediate spermatogonia. A4 spermatogonia কিন্তু সেখান থেকে নিজেকে সেলফ রিনিউয়াল করতে পারে, নিজেকে একটা কপি দিয়ে পরবর্তী স্পার্ম তৈরি কাজে ইউজ করলে একটা কিন্তু নিজের আর একটা কপি তৈরি করে রাখে। এর ফলে A4 স্পার্মাটোগোনিয়াম সেল কিন্তু কখনোই শেষ হয়ে যায়নি, এবং এই স্পার্মাটোগোনিয়াম সেল থেকে আলটিমেটলি ইন্টারমিডিয়েট স্পার্মাটোগোনিয়াম সেল থেকে তৈরি হয় স্পার্মাটোগোনিয়া বি, এবং এই বি স্পার্মাটোগোনিয়া আস্তে আস্তে কিন্তু আলটিমেটলি তৈরি করলো মিওটিক ডিভিশনের মাধ্যমে, মিওসিসের মাধ্যমে কিন্তু আলটিমেটলি তৈরি করলো স্পার্মাটোসাইট, মাধ্যমে তৈরি করলো স্পার্মাটোসাইট 1, এবং ডিউরেশন যার 24 দিন। দেন স্পার্মাটোসাইট 2 বা সেকেন্ডারি স্পার্মাটোসাইটস, যেটার টাইম কিন্তু কয়েক ঘন্টা। এর ক্ষেত্রে আমি বলি ইচ প্রাইমারি স্পার্মাটোসাইট আন্ডারগো মিওসিস। দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন ইজ আ রিডাকশন ডিভিশন, আমরা জানি, অর্থাৎ 2n থেকে প্রথমে হবে nn হাফ অফ ক্রোমোজোম, দেন এটা nn, অর্থাৎ এখানে তারপরে ইকুয়াল ডিভিশন হয় ইন কেস অফ মিওসিস। তাহলে মিওসিসে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট যেটা হচ্ছে দুটো হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম তৈরি করলো, স্পার্মাটোসাইট 1 থেকে স্পার্মাটোসাইট 2 তৈরি হলো, দেখতে পাচ্ছ।
এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি মিওসিস 2 এর পরে তৈরি হলো 2 হ্যাপ্লয়েড স্পার্মাটিড। এবং এই স্পার্মাটিড কিন্তু ছিল একটা, দেখো, গোল শেপের একটা সেল, সেখান থেকে কিন্তু এই শেপের একটা সেল তৈরি হলো, যেটাকে আমরা এইটুকু রিজিয়নটাকে তাই আমরা বলছি স্পার্মিয়েশন। এবং এই স্পার্মিয়েশনে কিন্তু কিছু পরিবর্তন দেখা গেল বলেই এরকম লম্বাটে টাইপের সেল তৈরি হলো। তো এখানে আরেকবার পুরো ব্যাপারটাকে আমরা দেখিয়ে দিলাম। দ্য স্টেম সেল টাইপ এ স্পার্মাটোগোনিয়া পপুলার lies on the of the convoluted seminiferous tubule that undergo mitosis and form type B spermatogonia. It takes 64 days. এবং আমরা দেখতে পাচ্ছি কিভাবে স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটিড এবং স্পার্মাটোজোয়া অর স্পার্ম তৈরি হলো। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের কিন্তু কিছু ধাপ, এবং আলটিমেটলি স্পার্মিওজেনেসিসে কিন্তু স্পার্মের সম্পূর্ণ গঠন তৈরি হয়েছে। তো কিভাবে হলো সেটা আমরা একটু আস্তে আস্তে পড়ব। ফার্স্ট অফ অল, যখন স্পার্মিয়েশন হচ্ছে, প্রথম তৈরি হয় অ্যাক্রোজোমাল ভেসিকেল। The first step in spermiogenesis involves the construction of acrosomal vesicle from the Golgi apparatus. The description of acrosomal development was first derived from the study of spermatogenesis in the cat by Burgos and Farwell 1955. স্পার্মাটোগোনিয়াম সেল থেকে ক্যাটের, বিড়ালের, সেখান থেকে কিন্তু অ্যাক্রোজোমাল ফর্মেশনটা প্রথম দেখা যায়। সেটা কিন্তু গোলগি বডি থেকে প্রথম তৈরি হয়। গোলগি বডির মধ্যে একটা ভেসিকেল তৈরি হয় এবং তার নাম দেওয়া হয় ফার্স্টে প্রো অ্যাক্রোজোমাল গ্র্যানিউল। নাও দ্য প্রো অ্যাক্রোজোমাল গ্র্যানিউল ডেভেলপস ফার্দার টু ফর্ম অ্যাক্রোজোমাল গ্র্যানিউল অ্যান্ড ইট ফর্মস দ্য ক্যাপ অফ দ্য স্পার্মাটোজুন। তো আমরা দেখতে পাচ্ছি ছবিতে, দেখো, এই হচ্ছে একটা সেলের মধ্যে যদি দেখি এটা নিউক্লিয়াস, তাহলে এখানে কিন্তু গোলগি কমপ্লেক্স, তার মধ্যে কিন্তু তৈরি হলো প্রো অ্যাক্রোজোমাল গ্র্যানিউল। এই প্রো অ্যাক্রোজোমাল গ্র্যানিউল কিন্তু ক্রমে আরও বড় হয়ে অ্যাক্রোজোমাল গ্র্যানিউল তৈরি করলো। অ্যাক্রোজোমাল গ্র্যানিউল ক্রমশ বড় হতে হতে অ্যাক্রোজোমাল ভেসিকেল, এবং এই অ্যাক্রোজোমাল গ্র্যানিউল কিন্তু নিউক্লিয়াসের উপরে চলে এলো এবং নিউক্লিয়াসটা একটু নিচের দিকে নেমে গেল এবং প্লাজমা মেমব্রেন পুরোটাকে কভার করে দিল। সো ইন দিস picture I can see that as the acrosomal cap is formed, the nucleus of the spermatid rotates so that cap face towards the basal membrane of the seminiferous tubule and the tail, and we can see that first form proacrosomal granule, then form acrosomal granule and form acrosomal vesicle. Now with the help of plasma membrane, the acrosome forms on the above of the nucleus. Okay, তো এইভাবে কিন্তু স্পার্মিওজেনেসিসের ফার্স্ট ধাপে কিন্তু তৈরি হলো প্রথম তোমার অ্যাক্রোজোমাল ভেসিকেল। অ্যান্ড নাও যদি আমরা দেখি স্টেজেস অফ ম্যাচুরেশন অফ স্পার্মাটিড, at the end of second maturation division, the nucleus is typically interface condition with dispersed and finally granule chromatin material during spermiogenesis. Another major changes happened. In this case, you can see that in the cell, this is nucleus of spermatid, Golgi apparatus and centriole. এই গোলগি অ্যাপারেটাস, সেন্ট্রিওল, কিন্তু আস্তে আস্তে সেন্ট্রিওল তার তলায় কিন্তু তৈরি হলো ফ্ল্যাজেলাম, এবং এই রিজিয়নটা রয়েছে মাইটোকন্ড্রিয়া। নাও দেখতে পাচ্ছি আস্তে আস্তে নিউক্লিয়াসের উপরে তৈরি হলো অ্যাক্রোজোমাল ক্যাপ। নাও একটা সেন্ট্রিওল তৈরি করলো প্রক্সিমাল সেন্ট্রিওল, একটা তৈরি করলো ডিস্টাল সেন্ট্রিওল, ডিস্টাল মানে দূরে রয়েছে, তাহলে একটা প্রক্সিমাল সেন্ট্রিওল এবং একটা তৈরি করলো ডিস্টাল সেন্ট্রিওল। অ্যান্ড আলটিমেটলি আমরা দেখলাম যে এর পাশে একটা সাইটোপ্লাজম লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি ম্যানচেট্টি, অ্যান্ড একটা অ্যাক্সোনিমাল ফিলামেন্ট তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কি করে নিউক্লিয়াসটা একটা গোল সেল, কি করে লম্বাটে সেল, স্পার্মাটিড থেকে কি করে স্পার্ম তৈরি হলো। একটা রাউন্ড সেল ছিল ক্রমশ তার, তাহলে একটা রাউন্ড সেলে কিন্তু নিউক্লিয়াস ছিল, তার মধ্যে গোলগি ছিল, তার মধ্যে সেন্ট্রিওল ছিল দুটো, তাহলে একটা সেন্ট্রিওল কিন্তু তৈরি হয়ে গেল। একটা প্রক্সিমাল সেন্ট্রিওল নিউক্লিয়াসের কাছে, সেটা প্রক্সিমাল, একটা ডিস্টাল সেন্ট্রিওল যেটা একটু নিউক্লিয়াসের দূরে অবস্থান করলো, এবং আমি দেখছি মাইটোকন্ড্রিয়া এবং বিভিন্ন স্ট্রাকচার চারিপাশ দিয়ে কিভাবে সেজে
পজিশন তৈরি করলো। একটা স্পার্ম কি করে তৈরি হলো ডিউরিং স্পার্মিওজেনেসিস। নাও একটা কমপ্লিট স্পার্মের গঠন আমরা একটু দেখি। একটা স্পার্মে আমরা কি কি জিনিস দেখছি। ফার্স্ট নিউক্লিয়াস, এই রিজিয়ন কিন্তু নিউক্লিয়াস, হেড, নেক, মিডল পিস এবং টেইল, চারটে রিজিয়ন আছে, হেড, নেক, মিডল পিস অ্যান্ড টেইল। ফার্স্ট চলে আসি হেড রিজিয়ন। হেড রিজিয়ন যার উপরে রয়েছে একটা অ্যাক্রোজোমাল ক্যাপ, এবং এই হেড রিজিয়ন এবং নেক রিজিয়ন যেই পোর্শনটা আমরা দেখছি সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়াল কিছু হেলিক্স নিয়ে তৈরি হয়েছে। ফার্স্ট অফ অল হেড ক্যাপ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে অ্যাক্রোজোমাল ভেসিকেল, কিছু ভ্যাকুল রয়েছে এবং কনসেন্ট্রেটেড নিউক্লিয়াস রয়েছে একদম হেড রিজিয়নে। তাহলে হেড রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি তিনটে রিজিয়ন, হেড ক্যাপ और অ্যাক্রোজোমাল ভেসিকেল, কনসেন্ট্রেটেড নিউক্লিয়ার ম্যাটার অ্যান্ড ভ্যাকুল। নাও আমরা নেক রিজিয়নে দেখছি প্রক্সিমাল সেন্ট্রাল, যেটা এই গোল সেলটার মধ্যে কিন্তু এরকম করেছিল নিউক্লিয়াস, সেন্ট্রিওল অ্যান্ড এখানে কিন্তু ছিল কিছু গোলগি। এই নিউক্লিয়াসটা কিন্তু এরকম বড় শেপ তৈরি করলো, একটা সেন্ট্রিওল কিন্তু তৈরি করলো প্রক্সিমাল, একটা কিন্তু তৈরি করলো ডিস্টাল সেন্ট্রিওল নিচের দিকে, এবং দেখলাম সারা বডি জুড়ে কিন্তু মাইটোকন্ড্রিয়া এইরকম করে রিং দিয়ে পেঁচিয়ে রয়েছে। যেই মাইটোকন্ড্রিয়াটা এখানে ছিল সেই মাইটোকন্ড্রিয়াটা কিন্তু রিং নিয়ে পেঁচিয়ে এখানে তৈরি হলো। অ্যান্ড একটা বড় অ্যাক্সিয়াল ফিলামেন্ট, সেই অ্যাক্সিয়াল ফিলামেন্টটাকে যদি একদম সুন্দর করে দেখি তাহলে দেখবো অনেকটা সাইকেলের স্পোকের মতো অ্যাক্সিয়াল ফিলামেন্টগুলো দেখতে, এবং তাকে ঘিরে রয়েছে মাইটোকন্ড্রিয়া। ওকে, অ্যান্ড যদি আমি দেখি আরও সুন্দর করে অ্যাক্সিয়াল ফিলামেন্ট আস্তে আস্তে রিজিয়ন যদি দেখি, টেল রিজিয়নটা দেখো পুরোটাই অ্যাক্সিয়াল ফিলামেন্ট নিয়ে তৈরি, উপর দিকে অনেক ভালো ফর্মে থাকে অ্যাক্সিয়াল ফিলামেন্টগুলো, আস্তে আস্তে যত নিচের দিকে যায় অ্যাক্সিয়াল ফিলামেন্টগুলি মডারেট শেপ নিয়ে বহন করে। এবং আলটিমেট তাহলে দেখলাম একটা স্পার্মের স্ট্রাকচার, এবং দেখলাম কিভাবে টোটাল স্পার্ম তৈরি হলো। ফার্স্ট অফ অল আমরা দেখলাম স্পার্মাটোজেনেসিসের ধাপ, তার সময়, এবং কি করে একটা কমপ্লিট স্পার্ম সেল তৈরি হলো। স্পার্মাটোজেনেসিস আজকে আমাদের প্রথম টপিক আমরা নিয়ে চলে এসেছিলাম ডেভেলপমেন্ট বায়োলজির। হোম স্টাডি 24x7 পেজে যুক্ত থাকো, এবং পরে আস্তে আস্তে আমরা স্পার্ম তৈরি হতে কী কী সেল লাগে, কীভাবে সেই সেলগুলো কাজে লাগে তার ডিটেলস আমরা বর্ণনা দেব। সো হোম স্টাডি 24x7 পেজে যুক্ত থাকো। স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ।